একটা ভুটি নিয়ে আয় শোনার পর দাও আসলে হ্যাঁ কোম্পানি তো এখন ওগো লস চলতেছে না, ব্যাংক বহালেছে, রকেট দিচ্ছি। মহিষ একবার চাটলে কেউ আটকে দাঁড়ায়। আমার মামা এই যে ওদিকে গঙ্গা সমাচার হতো না, গঙ্গা সমাচারে তখন সেক্রেটারি আসছে, এখন আসছে তখন কি মাঝারে ওরস না, মামার মাঝে যেমন ওরসে না, তখন আগে ওই তো দেখছিলি রাস্তায়, ওই সময় মামা একটা মহিষ কিনছিল আপেক্ষা টাকা যেমন কবে ছোট বাপু ওই ওই পাগল করে খাওয়ানোর লেগা ছোট বেশি। তোর মামা কি মাজার পূজারি? না মাজারের সেক্রেটারি আসলে, বুঝছো, এই সাইজে রইব সার কিনছে, সার মহিষ আসলে। পরে এই মহিষটা মামার কাছে গায়ে লাগছে, ছোট মহিষ কাকনু। পরে মামায় নিজের পকেটে আবার টাকা দিয়া অন্য মহিষ কিনছে। তোর মামায় তো ট্যাপ পাইলো কোনতে? এই মহিষ কিনে, ওই মহিষ কিনে, এই কুরবানি দেয়। হ্যাঁ বেটা বুঝছ না ই না সেক্রেটারি হওয়ার পর তো কন্ট্রাক্টর না বেটা, কন্ট্রাক্টর হওয়ার পরে তো আর এমন তো না যে বেশি টাকা পায়। কি কয় কি এসে কন্ট্রাক্টর এই ওয়েল্ডিং এ? না এই যে বিল্ডিং যে বানায় কি সব সাইডের কন্ট্রাক্টর, জাকমল ভাই যেমন কন্ট্রাক্টর না সাইডে বালি রাখছে, গরু নামানো লিখে সব লেয়া দিতেছে। গরু নামাইবো কোন দিক দিয়ে? গরু আর অত আইব না, তো টুকটাক আইব গরু, এখন গরু তো আই তো বালির সামনে লেয়া যাইতে আছে, এই তো যাইব কি করবো, গরু আর কি নামবো? এই যে ছোট ছোট ট্রাক দিয়ে আইবো, এটি নামবো, বড় ট্রাক আর ঢুকতে পারবো না। দেখ এর আগে তো 2 দিন আগেও আইবো, এই বছর আইবো গরু শর্ট করে। আর এর আগে তো মনে ভুলে গেছো যে গরুর গাড়ির লাইন দিয়ে বড় আসছিল। হ্যাঁ আরে আমরা তো এই বছর অত আহি নাই, এই বছর আমরা দিনে আইছি, একদিন মনে হয় খালি একবার আইছি, কিন্তু আমরা আইছি ওই রকমের। এই বছর এখন আরো 6 দিন বাকি, এখন এবার তাড়াতাড়ি গরু আয় বসছে, তাড়াতাড়ি তো আইব। যদি ইন্ডিয়া মার্কেটে গরু আহে তাহলে সেই সপ্তাহ আইল। ওইটার দাম কত? ছোট সাদা দেওয়া যাবো? কত হইব? এটা তো ওইটার চেয়ে বড় লাগতেছে, ওই অস্ট্রেলিয়ানটা ওইটা ওই যে সামনে। গরু নামবো ওই মেন রোডের সামনে রাস্তায়, ডাইরেক্ট রাস্তায় গরু নামবো, ট্রাক দিয়ে আইবো না, আর ডাইরেক্ট রাস্তায় বালি ফালাই দিছে, অনেক গরু নামবো। এদিকে আবার টাকা খরচ করে বাড়ি হালে এরই বোধ হয় চোরা চালান এতদিন ইয়াবা, কোকেন, ড্রাগ এইসব জিনিস চোরাচালান করছে, আর গরু চোরাচালান হইতেছে। গরু নামতেছে, দেখছো যাইতেছে সব ওই জায়গায় নামতেছে, একটা দুইটা কইটা নামায়। আগে আসছিল হোম মানে ব্যাগ নামায় লাইতো। ওই বেটা গরু তো আই আর কি আই কম গরু ঢুকছে যাবে, যা যাবো ধুলাই গেল। এমন দিন বোধহয় আইবো, আইবো 1 মাস আগে হাট বয়ে গেছে। আইবো না তা না, আইবো এখনো গরু আইবো।
40টা 50টা গরু দেয় দুইজন মানুষে, এই দুইজন মানুষে কেমনে এই গরু নিতে পারে? একটা একটা করে লেবলে কি করবো? আগে তো ব্যাপারীও আছে ওরা নামায় দিত। 1 নম্বর কাউন্টারে দায়িত্বপ্রাপ্ত ভলান্টিয়ার একটু 1 নম্বর কাউন্টারে আসেন। এই যে রাত্রে যারা কাজ করছে এই জায়গার অবস্থা তো আরো খারাপ হয়ে রাত্রে যায়। যারা কাজ করছে ওগরে টাকা দিয়ে বিদায় করে দিতে আছে। না আমি দিব না তো তো কখন একবারে। ওরাই তো শিফট করছে, ওরা 3 বেলা করে শিফট করছে। রাত্রে এক দল থাকবো, দুপুরে আরেক দল, বিকালে আরেক দল, আবার রাত্রিতে 12টা পর্যন্ত আরেক দল। কে কইছে? ওরাই তো কইছে, ওই দিন আইছিলাম রাত্রে তো ওরাই তো কইছে, তুইও তো আসলি, ভুলে গেছিস কা? ওরা তো কইলো না যে কি কয় 6টাতে 12টা পর্যন্ত যারা ডিউটি করছে তারা কাউন্টারে আইতে ওকে ড্রেস দিয়ে টাকা লয়ে যেতে গা। ও বুঝতে পারি। ইমরান ওই গরুটাই সবচেয়ে বড়। ও এটা তো হেভি যা। কত বেটা? কত 10 লাখ 7 লাখ? উটের দাম কত? উট হ্যাঁ 19 লাখ। গোস্ত হইব? এই টাইপের গরুর ধর সিং ছোট, বডিটাও এমন, পাগল দেখায়। নাভি কম্বল বড় বড় এসব গরু আমার নেইমার, বাংলার নেইমার ওইটা দেখতে গাড়ি যাবে আনা বলবো না এদিকে দিব না গরু দেখতে। আরে টাকা দিছে ঢুকবো না। এবারে হাত দিয়েছে এটা দিব নিয়ে ওই দেখো না অনেক ই দিয়া দিছে। গাড়ি হানতে ঢুকবো? হ্যাঁ এই গরুটি রাখ, ওই যে দেখো না? এই গরুটি তো ব্যথা হবে। না এই যে ওই জায়গার থেকে দেখা বড় তোমার সাইজের গরু আছে এই জায়গায় হয়তো ডাইরেক্ট না ওই গরু চিলাচিলি করবো না, হয় না কইলো না মত চেঞ্জ হয়েছে তো ওরাই দিব। ওই যে আনাফের জোর জোর একটু বাড়ছে বাজেট 40-এর মতন। কে আনাফে না কইছিল প্রতিদিন 100 করে জমায়া সামনের বছর একা হতে দিব, কই ওটা কই? কইছিলাম না দিতে পারবো না, খরচ করে লেগো। যেই পরিমাণের বিড়ি কিনে বিড়ি পিছিয়ে টাকা খরচ করে এসব গরুটি সেই লাগে না, একটা হরিণের মতন দেখা যায় খাবারটাও একদম। মানুষ না হরিণ চাষ করে? হরিণ আছে নাম গাল ইসে কই? এই আমগো কেবি রোডেই তো হরিণ পালে। পালে? হ্যাঁ জানিস না? না। এই যে মিশুরে চিনিস? মিশু না। এই যে গেন্ডারিয়ার সভাপতি আসছিল জ্ঞান না। ওল্ড টাউন তো চিনস? হ্যাঁ ওল্ড টাউনের মালিক হ্যার ভাই হরিণ ছোট পালে? ভাই। হ্যাঁ হরিণ পালে। বাইকে দেখতে হ্যাঁ টাকার অভাব নাই তো। দেখতে রে দেখতে হুম দেখতে রে দেয় বলি তোমার ঘরে যাইতে আমি গেলে যে কোনো সময় যাইতে পারি। মামার বন্ধু আছে। কুরবানি দিয়া কথা কইতে আসছি। কি হরিণ দিয়া ধর কুরবানির লিগে রেডি করতে আসছে। হরিণ তো কুরবানি দেওয়া যায়, হরিণ ঘোড়া কুরবানি দেওয়া যায়। লাইসেন্স করা একেবারে হরিণ পাল দিকে আবার লাইসেন্স ও আয় একটা নাকি দুইটা? কয়টা বাচ্চা বুচ্চা দেয় তো? বাচ্চাই তো বুঝলাম তো, দুইটা না? বাচ্চা বুচ্চা দেয় ব্যাপারী লাগে না। মতিন ভাই
আপনি পুরা ছাদ আছে না? গতকাল রাত 8টা বাজে ছাদের ভিতরে নেট দয়া দিয়া করে সকাল রুম বানায় লাগছে মানে পুরা ছাদ নেট দেওয়া। কাজ করবেন। এর ভিতরে বড় বড় লোহার খাঁচা একটা ভিতরে আমগো মতন 50টারে বইরা থন যাইব খাঁচার ভিতরে ওর ভিতরে আটকাই না রাখে মাঝে মধ্যে ছাড়ে বাইরে কি যাবে ওদিকে? গরুর জন্য। রেডি করে রাখ। Pick up ready আছে। এই যে স্যার, এই যে দাও। ময়লা পরিষ্কার কন্ট্রাক্টর ভাই আপনার পিকআপটা পরক্ষণে এখানে পাঠান। ওইখানে অনেক ময়লা জমে আছে, সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা করুন। এই যে বরফ কালে কই যাস? দিয়ে গরু আছে তো? ওই তো মেন রাস্তা। গরু আছে আয়। দেখবি রে, গরুর নাম আছে। হাট আরে ওই দেখ 2 ভাগ করে তুলছে কি বল, যারা দুবাই যাবো না ওরা এটি খাইবো। না এটা এমনি সময় এখন বেচার লেগে গেল এটাই তো তার ইয়ে লেগে যায় না এ বাঘা বড় এর ভিতরেও হাত। আই তার মামা ঢোক ঢোক কবে তে আরে দাঁড়া, দেখালো আছে নাকি? ও আসছে। সুজুকি সদ্ব্যবহার। ব্যাপারী কবি ভাই কুষ্টিয়া, আপনি করা তার সফল সেই রাত্রে নিতে একটু দয়া করে 1 নম্বর কাউন্টারে জমা দিন। এটা তার মানে মনে করো পার্মানেন্ট হয়ে গেল কি পাম? এই যে প্রতি বছর তো এই বিল্ডিং বানাতে অসুস্থ হয়ে গেছে হিটে। দেখছিস ওই সাইডে ট্রাক আছে ওই দিক দিয়ে নামতেছে কত বড় আছিল হ্যাঁ দোকান মল বানাইব। এ মল বানাইলে তাহলে ইয়া করবো কেমনে? ওই যে দোকান এই জায়গার লোক সেই মজা পাইবে কি? এই জায়গার লোক সেই মজা পাইবে কি এর মজা? এমন ইয়া কিছুক্ষণ পর কড়া সূর্য পড়বো, ওইটা সামনে বলবো। গরু রাখবো, ঘুমায় থাকবো এরা গরু এই জায়গায় থিয়া আর ওই সব আরে দেখছিস ঘুমানে কি কষ্ট আরে এই জায়গায় কয়জন জানে? আইসুস দেখা জানোস কয়জন? সবাই কি আর এদিক পর্যন্ত আইব? না যারা আরে এটা কি হাট? যারা ওদিক লেই মেন জায়গায় যাইতে যেসব জায়গায় মানুষ কাস্টমার বেশি এইসব জায়গায় তো অত কাস্টমার আসবে এটি তো রাখছে অগর যে বড় জাতের দি ওইটি আরেক জায়গায় বানছে জনয়ানে বেঁচে যাবো কা এখানতে এই জায়গায় ওই যখন 1 নাম্বার কাউন্টার ওই জায়গায় গরু খালি হয়ে যাবে না এটি লয়ে আছে। আস্তে আস্তে যাইবে এমনিতে ব্যবসা হয়। কারণ এই জায়গায় তো অত ক্রেতা আসবে সেটা তো সব ওই জায়গায় থাকবে মেন জায়গায় থাকবে দেখা গেল ধর এই কয়টা ধর 20টা 10টার পিছে একটা মানুষ দাঁড়ায় আছে, ওইখানে আরেকজন গিয়া ব্যস্ত থাকে, যদি বেঁচে যায় আর একটু রয়েছে। অনেক হারাই
হ্যাঁ বয়সেই খারায় এর ওই যে জিতে হয়ে গেল কির বর আমদানি একটা দিয়া লাগে আর কত লাগে চল বল দে বল করতে হচ্ছে এমন 50 বেড়ে লইয়া ঘুরতে আসি একটু বেশি রাখবো না 60-70টা বেশি রইলো ওই যে লই লো না নাই এনে এইরকম গরুটা তো যারা আছে যে খাওয়াইতে আছে আর গরু লাগে না কিন্তু বকনা গরু বিচি কাইটা ধুয়ে দিছে হ্যাঁ কাইটা ধুয়ে দিছে বিচি আরে এটা বিচি আনি এটা মাইয়া গরু এটা মানে বাচ্চা দেয় নেই গা যদি বাচ্চা দেয় নেই গা এদিকে কয় বকনা আর যদি বাচ্চা দিছে ওই পায় গাবি এই যে যেমন এরা বাচ্চা দিছে গাবি গরু না রে ওর বাচ্চা সারা দৌড় মনে আর বাচ্চাটা পাইছে এই জন্য দৌড় দিল এই গাবি দে বড় এটা উড়ে মেরে দিতে পারবে তাতে সব এই দিতে বাচ্চা বেশি ও দাদা এটা দাঁড়া থাকতে থাকতে ওরা নিয়ে গেছে এই দেশ গ্রামের থাকে ছাড়া গরু যায় গাছ মাছ খাইতে আবার তোমার ছেলে নিবা না লয়ে গেছিল পায় না লয়েছে ওই জায়গায় আরো ট্রাক আছে না আগেরটা সাথে বিচারি কই অশান্তি করছে খারাপ লাগে ওই বালি তুলে ওই লোকদের খারাপ লাগে আর চেয়ে বেশি এটাকে নাকি নেই এই তাদের কাছে বেলা পাই নালে আর কে তুই যে টাকাটা দিবি টাকাটা বাইসা ওটা কইতাছি বেটারে এত কষ্ট করে পালে কত মায়া যায় তোর টাকাটা কি তোর প্রতি মায়া লাগে না 1 লাখ টাকার মায়া লাগে না 1 টাকাটা কি না এই বেড়ে যে এই গরুটা একটা গরু এই গরুটারে যে বেড়ে পালছে টাকা তো হইব কিন্তু এই গরুটারে কি আর পাইবে এই গরুর মায়াটা সাথে তো আর পারবো দুনিয়া এমন এই গরুটা পাগলা দুনিয়া তুই রে কাইটা দেখতেছে সব জায়গা খালি এটা পাগলা গরু ছোট হয়েছে কি হয়েছে কে ওই গরুটা দেখছোস 7টা দড়ি দিয়ে বাঁধে লাস্টে কিছু করে নাই কা বড় গরু এমনি শরীর থাকে ক্লান্তি ছোট গরু একটা দৌড় দিলে হয়েছে কাম ছোট হয়েছে তাই কি হয়েছে এইসবে আরো তেজ বেশি এইসব গরুতে ছোট গরুতে তেজ বেশি হয় দেখছস ঠিক আছে রশি ধরো ধরে আলিছে
তাহলে এই জায়গাটায় দড়ি বাঁধো না এই জায়গাটায় দড়ি বাঁধো নাকি এই জায়গাটায় দেখি এই জায়গাটায় রুচি চিরা লাগছে অরিজিনাল দেশ যা সব সলিড ওইটা তো ছোট ওইটি আর কি বড় মোটর আছে যেটি বড় ওইটি মোটর আছে করে বেশি দাম কাছে দুই মারলে তো মোটা আছে আরে আরে বিলা পাশে নিয়ে গেল আমি ছাড়া মাছ লাগে আমি বুঝি না ওই ওই যাচ্ছে অরিজিনাল পুরা মাংস সব দেখা যায় চর্বি কোনো চর্বি নেই এক ফোঁটা চর্বি নেই আরে বুঝতে ও মোবাইল আর পাশে টাকা আমাকে দিয়ে যে সমস্ত ব্যাপারী ভাইয়েরা করাত এবং সাবান নিয়েছেন অতি সত্তর 1 নম্বর কাউন্টারে দিয়ে যান অন্যান্য ব্যাপারীরা এটার জন্য অপেক্ষা করতে আছে মজা লাগছে ওটা কথা শুনছিল ফুল যার দো বুঝি সেটা এবার বাবা ওর কাছে ওই সাইডে যাই ওই সাইডে হয় এই হয় এ তো আর একটা ছেড়ে রাখিস ও রাখ এই পাইপটা আলগাই এটা আলগাই এই পাইপটা ছুড়ে দাও যাও যাও নামো এই পাইপটা টাইম দাও হ্যালো কাটি কাটি না পারলে এদিক টান দাও ওদিক টান দাও পরে আমি তো গাড়িতে লাগালাম ওর দিন গাড়ি দিলে পরে লাগাইলে দেখি কি সব ছেড়া দেন সব ছেড়া দেখ ঠিক আছে ঢুকে যাক ছাড়া চল বড় সড়ো নামাইতে পাগলামি করতে তলে একটা মজা মুরগি টোলা চল 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 যাবি কি বাসায় ওইটা দেখ কালারটা সেই বড়
এই গাড়িটা যাইব বুকিং দেওয়াতে আবার বলে যাবো। এটা এখন ঈদের পর্যন্ত এদিকে থাকবে, যখন ঈদ শেষ হইব দেওয়া যাবে কিছু গরু দেশে লিয়া যাবে, তখন এই ট্রাক এইটাতে এটা যাইব কখন আবার গরু আনতে যাবে। ট্রাকের ব্যবসা অনেক লাভ, এই যে একটা শুকনা 20-30 হাজার টাকা আরো বেশি। কম করে মাইক্রোয় তো 20-30 হাজার লয়ে আলো, মানুষ লয়ে হয় মাইক্রো ওইটাই বেশি লয়ে আলো, এটা তো আরো বেশি। আবার যাইতে তো আলাদা খরচ দিবে। আর নাই চল ওইদিকে গরু আছে।